ভালোবাসা গাইস দেখো, লুক গাইস লুক, দেখো কে ফোন দিতেছে এটা। আমি যেহেতু ডাবল টাইমিং করছি, ওর আমাকে কল দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি রায়হান। তো আমি আজকের অল্প কিছু কথা নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার নামে অনেক কিছু বলতেছে বা অনেক কিছু ছড়াইতেছে। এখন আমি একটা খারাপ কাজ করছি বা আমি থার্ড পারসন বা আমি হ্যান ত্যান। অপূর্বা মেয়েটার সাথে, হ্যাঁ আমি ওর ফ্যান ছিলাম। আমি মানে ফার্স্ট টু লাস্ট আমি কাহিনী বলি, আমি ওর ফ্যান ছিলাম। আমি মানে আমার আইডি দেয়, আমি এখন লাইভে আসছি, দেখবেন একটু পরে আমার আইডি নেই। কথা আমার আইডি অপূর্বার কাছে ছিল কয়েকদিন। ওর নাম্বার প্রাইভেসিতে বসানো, পাসওয়ার্ডটাও আমাকে দিছে কিছুদিন আগে। ও যে চ্যাট দেখাইছে বা দেখাইছে যে আমি ওরা কল দিতেছি, এখন আমি ওরা কল দিতেছি, হ্যাঁ ভাই তুমি আমার নামে মিথ্যা কথা বলতি, তো তুমি সত্যিটা বলো। তুমি সত্যিটা বলার জন্য আমি তোমাকে কল দিচ্ছি। তোমার নামে তো একটা মেয়ে মানুষ, আমি তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবো না বা তোমাকে ফাঁসায় আমার কোনো লাভ নাই, তাই না? তো ফার্স্ট অফ অল হয়েছে কি, অপূর্বা আমার সাথে 12/5/23 সবসময় বলছে না, 12/5/23 এই ডেটেও আমার সাথে রিলেশনে গেছে। ওর টিকটকে অনেক পোস্ট আছে 12/5/23 এই জিনিসটা নিয়ে। দেন ও ওদিনকে লাইভেও বলছিল 12/5/23 এই দিনটা আমি অপূর্বাকে প্রপোজ করছিলাম। দেন ও ওই টাইম থেকে আমার সাথে রিলেশনে, মানে মাঝখানে আমাদের অনেক ব্রেকআপ হয়েছে বা বকাবকি হয়েছে, ঝগড়া হয়েছে। অপূর্বা যেসব জিনিসগুলো দেখাইছে আমার, আমি জিনিসটা আমি বলতে চাচ্ছি না, ও আমার যেসব জিনিসগুলো দেখাইতেছে, আমি চাইলে ওর অনেক কিছু দেখাইতে পারি। ও আমার সাথে রিলেশনে নাই, আমি ওর কাঁদিন, আমি ওর কোনো কিছুই লাগি না, আমি একজন থার্ড পার্সনই ছিলাম। ও আমার সাথে রিলেশনে গেছে প্রায় 2023 রিলেশনে গেছে, এখন 25 চলে। আমাদের রিলেশন এখনো কন্টিনিউ ছিল, 24 চলে, আমাদের রিলেশন এখনো কন্টিনিউ ছিল। মাঝখানে ও আমার নামে যখন মিথ্যা কথাগুলো বলতেছিল, আমি ওকে তখন কল দিচ্ছি যে তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আমার কলটা ধরো। আমি টেক্সট দিচ্ছি যে কলটা ধরো। হ্যালো করার নাটক করে ফোনটা কাইটা দিচ্ছে। হ্যালো করার কথা বলে ফোনটা কাইটা। ভাই তোমাদের তো আমার মিথ্যা কথা বলে গেল লাভ নেই। তোমরা আমার পোস্টগুলো দেখো, আমার হাইলাইট সবকিছু ডিলিট, আমার অ্যাকাউন্ট একটু পরে ডিলিট করে ফেলবে। এই লাইভটা তোমরা নাও পাইতে পারো, লাইভটা একটু পরে ডিলিট করে দিবে। সবকিছু ওর কাছে, আমার কাছে কোনো কিছুই নেই। তো আমার সাথে রিলেশনে ছিল এতদিন, এখনো আছে। সকালবেলা কলেজে যাওয়ার আগে আমাকে ভিডিও দিয়ে গেছে যে গেলাম আমি কলেজে যাচ্ছি, এগুলো দিয়ে এগুলো জানায় আমাকে, জানায় কলেজে গেছে। তো আমি আজকে চিন্তা করলাম কি, মাঝখানেও একটা এরকম কাজ করছে। আমি ওর আম্মুকে ফোন দিয়ে বলছি যে আন্টি, যে অপূর্বা তো এরকম ওর ফ্রেন্ডদের কথা বলে ছেলেদের সাথে বাহিরে যায়, আন্টি এটা বিশ্বাস করে না। দেন আমি পরশুদিন আন্টিকে এভিডেন্স দিছি যে আন্টি দেখেন এই ছেলেটার সাথেও বাহিরে যায়। তো আমার যেমন আমার তো মনে করেন আমার কলেজে হয়েছে কি, আমি লাস্টে ফাইনালে 2টা এক্সাম দিই না, দেশ হয় আমার কলেজ থেকে মানে ফার্স্ট ইয়ারে প্রমোশন দেয় না। মানে কলেজে একটু প্রবলেম করতেছে, আমি কলেজটা চেঞ্জ করবো, সামনে বোর্ডের টিসি দেওয়ার টাইম হবে, ওই টাইমে আমি ভোট দিয়ে টিসি নিয়ে কলেজটা চেঞ্জ করবো। এগুলো আউট সাবজেক্ট, এগুলোর কথা বাদ দিয়ে আমি তো হইলো কি, আমি আন্টিকে জানাইলাম, আন্টি জিনিসটা রেসপন্স করে না অত ভালোভাবে। আন্টি আমাকে বলছিল আচ্ছা বাবা তুমি সবকিছু ডিটেলস বের করে আমাকে জানাও। আমি আন্টিকে বলছি আচ্ছা আন্টি আমি আপনাকে সবকিছু ডিটেলস বের করে জানাবো। দেন আমি আন্টিকে বললাম, আন্টি জিনিসটা গুরুত্ব দিল না। আন্টি বলছে ব্যাচে তো ফ্রেন্ডরা থাকতেই পারে, এটা নর্মাল বিষয়। ঠিক আছে আন্টি। তো আজকের হইলো কি, আমার সন্দেহ লাগতো যে অপূর্বা আমার সাথে রিলেশন থেকে ওই ছেলের সাথে রিলেশনে আছে বা ডবল টাইপিং করতেছে আমার সাথে। তো আমার এই সন্দেহ লাগলো। আমি বাসা থেকে বের হওয়ার আগে একটা ভিডিও করে বেরোছি যে আমি যাচ্ছি তোমাদের কলেজের এখানে, আমি যা চেক করবো আজকে কি করো। দেন মনে করেন কলেজ থেকে বের হইলো, আবার আমার কিছু ফ্রেন্ডরা আছে এখানে, ছোট ভাইরা আছে। জিজ্ঞেস করলাম যে অপূর্বাকে দেখছো? বলতেছে হ্যাঁ ভাই আমি তো দেখছি অপূর্বাকে, ও তো ওই ছেলেটার সাথে ছিল। আমি বলি কোন ছেলে? ওর সাথে আমার রাত্রেও কথা হইলো, রাত্রে আমার লাভ ইউ টু বইলা ঘুমাইলো, এখন আবার কোন ছেলের সাথে আছে? আমি গেলাম, ওই ছেলে আবার আমার সাথে এসে কথা বললো। দেন আমি ছেলেকে একটা কথা জিজ্ঞেস করছি যে ভাইয়া তুমি আমাকে বলো তুমি রিলেশনে আছো কি না? ওই ছেলে আমাকে বলছে যে হ্যাঁ আমি রিলেশনে আছি। আমি বলছি আচ্ছা তাহলে অপূর্বাকে ডাকো, অপূর্বা কেন ডবল টাইমিং করতেছে বা আমার সাথে রিলেশনে থাকা অবস্থা কেন তোমার সাথে রিলেশনে গেল, তাও আমি জিজ্ঞেস করবো অপূর্বাকে। অপূর্বা আসলো, অপূর্বা আইসা নাটক শুরু করলো ভাই যে হ্যাঁ আমি ওর সাথে রিলেশনে আছি হ্যান। তা ভাই তুমি ওর সাথে যখন রিলেশনে আসছোই, তুমি আমার নামে এত কিছু দেখাইলা, আমি তো এইসব জিনিসগুলো দেখা তোমার মান সম্মান ডুবাবো না বা আমারও মান সম্মান ডুবাবো না, কারণ আমার ফ্যামিলি মান সম্মান আছে। আমি তো অনলাইনে আইসা, কারণ আমি উল্টাপাল্টা 2-4টা কথা বললে তো আমি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার কত কিছু করার পরিচয় আমি দিব না, তাই না? আমার তো দেখাও তো কেউ আমার একটা ফেক টিকটক অ্যাকাউন্ট আছে বা আমি টিকটক করি,
বা আমার টিকটক অ্যাকাউন্ট আছে, আমি পার্সোনাল নিজে ইয়া করতেছি, আমি তো ভাই ভাইরাল হইতে আসি না, বা আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই যে আমি বাবা নিয়ে যায় এরকম মারামারি কাহিনী করবে, এগুলোর ভিডিও করে রাখতে বলবো যে ভাই এগুলো ভাইরাল কর তোরা। তো হয়েছিল কি ওইখানে আমি গেছি, দেন জানলাম যে একটা ছেলের সাথে আছে, আমি ওই ছেলেটা ডাকলাম, ওই ছেলের সাথে কথা টথা বললাম, দেন ও বললো আচ্ছা আমি অপূর্বাকে ডাকতেছি, অপূর্বা এসে নিজে আনসার দিবে যে কে সত্যি কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে। দেন অপূর্বা এসে বলতেছে হ্যাঁ আমি রিলেশনে আছি হ্যান তেন। দেন আমি বললাম তুমি যেহেতু রিলেশনে আসোই ওর সাথে, তাহলে তুমি কালকে রাতে আমার সাথে বের হইলা কেন বা আমার সাথে ঘুরলা কেন, দেন তুমি বলো। দেন ও কি করলো, আমার আম্মুর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেখাই, এটা হচ্ছে আমার আম্মুর ফোন। তো ও কি করছে, আমার আম্মুর সাথে ওর কথা হয় না তেমন একটা, ও কি করছে আম্মুর হোয়াটসঅ্যাপের এসএসটা নিয়ে দেখাইছে তোমাদের, আমি দেখাই তোমাদের এসএসটা দেখাই, ওয়েট, ও যে জিনিসটা দেখাইছে আমার ফোন হচ্ছে টোটাল 3টা বাসায়। তো হইলো কি, এটা আম্মুর ফোন, ও আম্মুর ফোনের হোয়াটসঅ্যাপের এসএস দেখাইছে যে রাহানের সাথে তো আমার কথা হয় না বা হ্যান তেন, এই যে এই হোয়াটসঅ্যাপের এসএস গুলো দেখাইছে, এই হোয়াটসঅ্যাপ ব্লক মারা, এই হোয়াটসঅ্যাপে অনেক আগে কন্ট্যাক্ট হইতো, ও এগুলা দেখাইছে, এগুলা তোমাদের দেখাইছে এই হোয়াটসঅ্যাপের। তো শুধু শুধু মিথ্যা জিনিস দেখা তো আর লাভ নাই, বা কারণ আমি মিথ্যা কথা বলে লাভ নাই। তুমি ডবল টাইমিং করছো, আমি ওইটা নিয়ে এই কাজগুলো করছি, তুমি ডবল টাইমিং না করলে তার আমি এগুলো করতাম না, তাই না? তুমি আমার সাথে রিলেশনে আসছো, ঠিক আছে ফাইন, আমার সাথে রিলেশন, তুমি আমার সাথে রিলেশন থেকে আরেক ছেলের সাথে ঘুরো, ছেলে ফ্রেন্ড তোমার, হ্যাঁ ঠিক আছে,